আমরা 5 তারিখের পর থেকে স্পষ্ট করে আসছি, এই আওয়ামী ফ্যাসিস্টদের আমরা আর এই দেশে পুনর্বাসন ঘটতে দিব না। তারা যখনই চেষ্টা করবে আমরা শক্ত হাতে সেটা প্রতিহত করব। আর নির্বাচনের তো প্রশ্নই আসে না। আওয়ামী লীগকে আর কখনো এই দেশে নির্বাচন করতে দেওয়া হবে না। যেই সংগঠন আমাদের 2000-এর উপরের ভাইদেরকে শহীদ করেছে, আমাদের হাজার হাজার ভাইদের আহত করেছে, রক্ত ঝরিয়েছে, সেই সংগঠনকে এদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো, দ্রুত সময়ের মধ্যে এই আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে এসে আওয়ামী রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনীতি এই দেশে বন্ধের আহ্বান জানাচ্ছি তাদের কাছে। আমরা প্রত্যাশা রাখছি তারা এটা দ্রুত কার্যকর, এটা বাস্তবায়নে দ্রুত কার্যকর ভূমিকা রাখবে। আওয়ামী লীগ 5 আগস্টের আগে শক্তিশালী ছিল না, 5 আগস্টের পরে শক্তিশালী, এখন যে অবস্থায় আছে সেখানে বেশি শক্তিশালী। আমরা 5 আগস্টের আগে আওয়ামী লীগের যখন সর্বোচ্চ শক্তি ছিল তখন তাদেরকে যেহেতু প্রতিহত করতে পেরেছি, 5 আগস্টের পর তো তার সেই শক্তি নাই, তাদের যে প্রধান নেতা সেই তো পালিয়ে গেছে। এই অবস্থায় আমরা বিশ্বাস করি তারা আর কখনো দেশে ফিরতে পারবে না। বাট তারা যদি এই ভুল করে তাদের আমরা শক্ত হাতে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই জুলাই বিপ্লবের অন্যতম কারণ ছিল শিক্ষার্থীরা খুশি ছিল কার ওপর? ছাত্রলীগের ওপর, যারা দলীয় লেজুর ভিত্তি করতো, শিক্ষার্থীদের ওপর ত্রাসের একটা রাজত্ব কায়েম করে রাখছিল, একটা ভীতির রাজত্ব, শিক্ষার্থীদের নিপীড়ন নির্যাতন করে আসছিল, যার ফলেই কিন্তু শিক্ষার্থীরা ফুঁসে ওঠে এবং তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে বিতাড়িত করে। এবং যার মধ্যে ছাত্রলীগকে বিতাড়িতের মধ্য দিয়েই হচ্ছে কি আওয়ামী লীগের পতন ঘটে। সর্বপ্রথম কিন্তু ক্যাম্পাসগুলো থেকে ছাত্রলীগের পতন হয়েছিল, ছাত্রলীগের পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে। তো আগামীতে কেউ যদি সেই একই দলীয় লেজুর ভিত্তি করার চেষ্টা করে, শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধেও দাঁড়াবে এবং তাদেরকেও প্রতিহত করবে। আমরা 16ই জুলাই এই ক্যাম্পাসে থেকে স্পষ্ট করেছিলাম যে এই ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তি চলবে না। আমরা সেদিনই নিষিদ্ধ করে দিয়েছিলাম। পরবর্তী সময়ে সেটা কার্যকর করার জন্য আমরা সবসময় মাঠে ছিলাম। সর্বশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে সকল ধরনের দলীয় ব্যানারে কার্যক্রম এখানে নিষিদ্ধ করেছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে দলীয় লেজুরভিত্তিক যে রাজনীতি সেটা ক্যাম্পাসে নিষিদ্ধ করুক এবং দ্রুত সময়ের মধ্যে যে ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি সেটা চালুর উদ্যোগ গ্রহণ করুক। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমরা ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কারো দলীয় লেজুরভিত্তিক রাজনীতি চাই না। আমরা চাই ছাত্ররা ছাত্রদের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, স্বাধীনভাবে কাজ করবে। শিক্ষকরা তাদের অধিকার নিয়ে কাজ করবে, কর্মকর্তারা তাদের অধিকার নিয়ে কাজ করবে। এখানে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন আমরা ক্যাম্পাসে করতে দিব না। আমরা এই বিপ্লবটা শুধুমাত্র নির্বাচনের জন্য করি নাই, ঠিক আছে? যেই 16 বছর ধরে যে ফেসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে, এই ব্যবস্থার বিলোপ না ঘটা পর্যন্ত, একটা সুস্থ ব্যবস্থা না দাঁড় করানো পর্যন্ত আমরা কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেক প্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেকটার কাঠামোগত সংস্কার না করা পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হইতে পারছি যে এদেশে সুষ্ঠু একটা নির্বাচন হওয়ার জন্য যে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেই পরিমাণ সংস্কার দরকার সেটা সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনের কোনো আলাপেই যাইতে চাই না। আমরা চাই নির্বাচন হওয়ার আগে যেই প্রস্তুতিগুলো দরকার আছে, তার জন্য যে কাজগুলো দরকার, যেমন আমাদের নির্বাচন কমিশনের সংস্কার, আমাদের বিচার ব্যবস্থার সংস্কার, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, আমাদের যে সংবিধান আছে ফ্যাসিবাদী সংবিধান, এই সংবিধান এর বিলোপ যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনের কোনো আলাপেই যেতে যাচ্ছি না। আমরা দেশের সকল রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডারদের আহ্বান জানাতে চাই যে ছাত্র জনতার ডাকে আপনারা মাঠে নেমেছিলেন, ঐক্যবদ্ধ ছিলেন 5 জুলাই এর আগে, এখনও ঐক্যবদ্ধ থাকেন। আমরা সকলকে নিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা আমাদের মাঝে কোনো ধরনের বিভাজন চাই না, আমরা কোনো ধরনের দূরত্ব চাই না। আপনারা সকলেই আসেন, সকলেই মিলে আমরা এক হই।